আচ্ছা, বন্ধুত্ব আর বিশ্বাস এই দুটো জিনিস কি লোভের কাছে হেরে যেতে পারে? আজকের গল্পটা ঠিক এই নিয়েই। চলুন দেখি কিভাবে হঠাৎ করে পাওয়া কিছু টাকা দুজন প্রাণের বন্ধুকে একে অপরের চরম শত্রু বানিয়ে দিয়েছিল। তো গল্পটা শুরু হচ্ছে খুব সাধারণ একটা গ্রাম থেকে। আর সেখানেই থাকতো আমাদের গল্পের দুই বন্ধু, যাদের জীবনটা একে অপরের সাথে একেবারে জড়িয়েছিল। গল্পের শুরুতেই রয়েছে এক গভীর বন্ধুত্বের কথা। চলুন আগে তাদের সম্পর্কটা ঠিক কেমন ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। গল্পের মূল চরিত্র দুজন, রাহিম আর করিম। অবস্থায় এতটাই খারাপ ছিল যে যাকে বলে নুন আনতে পান্তা ফোড়ায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই দারিদ্র্য তাদের বন্ধুত্বে একটুও আঁচড় কাটতে পারেনি। একে অপরের জন্য তাদের ভালোবাসা আর বিশ্বাস ছিল একদম অটুট। কিন্তু তাদের এই শান্ত সাদামাটা জীবনে হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটল যা তাদের ভাগ্যকে এক ধাক্কায় ঘুরিয়ে দিল। ঘটনাটা হলো, একদিন ওরা দুজন মাঠে কাজ করছিল, আর তখনই হঠাৎ চোখে পড়ল মাটির মধ্যে কিছু একটা উকি দিচ্ছে। কৌতূহল তো হবেই। কাছে গিয়ে দেখল একটা ছোট ব্যাগ। দুজনের মাথাতেই তখন একটাই চিন্তা, এর ভেতরে কি থাকতে পারে। আর যেই না ব্যাগটা খোলা হলো, ও মা, তারে তো চোখ একেবারে ছানা বড়া। ভেতরে থরে থরে সাজানো টাকা আর টাকা। এত টাকা যে তাদের সারা জীবনের অভাব হয়তো এক মুহূর্তেই দূর হয়ে যাবে। কিন্তু এই হঠাৎ পাওয়া সম্পদই যে তাদের বন্ধুত্বের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে, তা কে জানত? ঠিক এখান থেকেই গল্পের মোড়টা ঘুরে যায়। জন্ম নেয় এক অন্ধকার অধ্যায়ের। আর ঠিক এই মুহূর্তেই ওদের দুজনের রাস্তাটা যেন একদম আলাদা হয়ে গেল। একদিকে রাহিম, যে কিনা বন্ধুত্বের কথা ভেবে সহজ সরল একটা প্রস্তাব দিল, চল টাকাটা সমান ভাগ করে নি। কিন্তু অন্যদিকে করিম, ওর মাথায় তখন ঢুকে গেছে লোভের পোকা। মনে মনে ভাবছে, আহা, সব টাকা যদি আমার একার হতো। যে বন্ধুত্বটা একদিন বিশ্বাসের উপর দাঁড়িয়েছিল, সেটাই এখন বিশ্বাসঘাতকতার কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। ভাবা যায়, দুজনেই এখন একে অপরকে শেষ করে দেওয়ার জন্য গোপনে ছক কষতে শুরু করেছে। করিমের লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে তার সবচেয়ে কাছের বন্ধুকেই মেরে ফেলার পরিকল্পনা করে ফেলল। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, রাহিমকে যদি বিষ মেশানো খাবার দিয়ে সরিয়ে দেওয়া যায়, তাহলে সব টাকা একাই পাওয়া যাবে। ওদিকে রাহিমও কিন্তু বোকা ছিল না। হয়তো বন্ধুর চোখের দিকে তাকিয়েই কিছু একটা সন্দেহ দানা বেঁধেছিল তার মনে। যার উপর সবচেয়ে বেশি বিশ্বাস ছিল তার দিক থেকেই যেন বিপদের আঁচ পাচ্ছিল। আর তাই নিজেকে বাঁচানোর জন্য সেও লুকিয়ে একটা লাঠি নিয়ে এসেছিল। বোঝাই যাচ্ছে, বন্ধুত্ব বা বিশ্বাস তখন আর কিছুই বাকি নেই। আর এরপরই গল্পের সে মর্মান্তিক মুহূর্তটা চলে আসে, যেখানে এই দুটো ভয়ঙ্কর পরিকল্পনা একে অপরের সাথে ধাক্কা খেয়ে এক চূড়ান্ত ধ্বংস ডেকে আনে। করিম যেই না বিষাক্ত খাবারটা রাহিমের দিকে এগিয়ে দিয়েছে, রাহিম আর এক মুহূর্ত অপেক্ষা করেনি। তার মনের সন্দেহটা সত্যি ভেবে নিয়ে সে তার লুকিয়ে রাখা লাঠি দিয়ে করিমের ওপর সোজোরে আঘাত করে বসে। রাহিমের আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে করিম আর উঠে দাঁড়ানোর সুযোগই পায়নি। এক মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে সে। সেখানেই তার মৃত্যু হয়। বন্ধুকে মেরে ফেলে রাহিম ভাবল, যাক, জিতে গেলাম, এবার সব টাকা তার একার। এই ভেবে সে একদম নিশ্চিন্তে সে খাবারটা খেতে বসল। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার নিজের বন্ধুই তার জন্য কি ভয়ঙ্কর একটা মৃত্যুফাত পেতে রেখেছিল। খাবারটা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তার শরীরে কেমন একটা অস্বস্তি হতে শুরু করল। কি এমন ছিল ওই খাবারে? ঠিক কি বুঝতে পারল সে তখন? ঠিক তখনই ভয়ঙ্কর সত্যিটা তার সামনে একেবারে পরিষ্কার হয়ে গেল। যে খাবারটা সে খাচ্ছে, তাতে করিম তার জন্যেই বিষ মিশিয়ে রেখেছিল। সে আসলে নিজের অজান্তেই সে বিষ খেয়ে ফেলেছে। বিষটা ছিল মারাত্মক, তাই বেশিক্ষণ সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যেই রাহিমও তার বন্ধুর লাশের পাশে মৃত্যুর কোলে ঢলে পড়ল। লোভ শেষ পর্যন্ত দুজনকে নিয়ে গেল। এই পুরো গল্পটা থেকে যদি কিছু শেখার থাকে, তবে সেটা হলো এই কথাটা, লোভ শুধু একটা সুন্দর সম্পর্ককেই নয়, দুটো জলজান্ত জীবনকেও শেষ করে দিতে পারে। শেষ পর্যন্ত কি হলো? যে টাকার জন্য এত কিছু, সেই টাকাগুলো মাঠেই পড়ে রইল, দুজনের নিথর দেহের পাশে। এখন প্রশ্নটা হলো, এই টাকার মালিক আসলে কে?
তাদের এই মারাত্মক লোভের কি আদৌ কোনো মানে দাঁড়ালো? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।